نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما تزال قدم بني آدم عبدي يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه متفق عليه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। মাদারীপুর জেলার রাজৌর থানার অন্তর্গত টেকেরহাট পশ্চিম সরমঙ্গল বড়কলা মাঠ প্রাঙ্গণে পঞ্চম বাৎসরিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মাওলানা মুজিবুর রহমান হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করে। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শাহজাহান খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, বিশেষ করে বড় ভাই জনাব মাসুদুর রহমান ফরাজি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন জনাব মাওলানা মাকসুদুল হক, জনাব মাওলানা হোসাইন মাহমুদ, আরফানা লাকা যিকরাক,
সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করে, সম্মানিত ওলামা ইকরাম, কারা? সবাই বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দীদের ভেতরে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? আলেম কারা? আমি যে এদের সম্মান কামনা করলাম আগে, এদের ভেতরে তো আমিও আছি, আমার সম্মান আছে কিনা আগে দেখি। আলেম কারা? আল্লাহ জানালেন আমার বান্দাদের ভেতরে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। এখন আলেম কারা? নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ফোকাহা, মুফাসসির এগুলো লেখা থাকলে যদি আলেম হয়, শয়তান সবচাইতে বড় আলেম ছিল। ও মুআল্লিমুল মালায়েকা, আপনি তো ওই পর্যন্ত যেতে পারবেন না। পারবেন? কত বড় ডিগ্রি ছিল তার, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ। তাহলে আলেম কারা? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে ভ্রান্ত ধারণা আছে। পৃথিবীর কোন দেশে যে আপনি মাওলানার নামের আগে, মুফতি নামের আগে লেখা পাবেন না। সৌদি আরবে যান, কাবার ইমাম, ওনার নামের আগে মাওলানা, মুফতি লেখা আছে। হ্যাঁ, কেন? উনি কি আমাদের যে ছোট আলেম? কাবার ইমাম ছিলেন আপনি? নাম শুনেছেন শুধু, আব্দুর রহমান সুদাইস, শুধু নাম শুনেছেন এতটুকু। উনি আমাদের মতো শুধু এই মৌলবী না, উনি ডক্টর, কোরআনে কারিমের গবেষক। পৃথিবীতে এখন যদি 10 জন থাকে তিনি একজন। উম্মুল কোরা, মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মক্কা এবং মদিনার 2 জাতীয় মসজিদের প্রধান ইমাম। উনি যেটা রায় দেবে, বিচার করবে, ওইটাই রায়, ওইটাই আইন। যদিও মন মতো রায় দেয় না, রায় দেয় কোরআন দেখে। কি দেখে? তাহলে উনি প্রধান বিচারপতির দায়িত্বে আছে। তাহলে আমাদের মতো কি ছোটখাটো মোল্লা নাকি? পৃথিবীতে সবচাইতে একদিনে বেশি টাকা উপায় করে যে লোকটা, নাম এসেছে আব্দুর রহমান সুদাইস। অনেকে মনে করতো না, বসের মনে হয় টাকা বেশি, বসের মতো মানুষকে কিনে ফেলা যাবে, এত টাকা উপায় তার। কেন? আমাদের মতো এভাবে বিভিন্ন জায়গায় আসেন, উনি সেমিনার করে বেশি, সিম্পোজিয়ামে যায় বেশি, ওই যে মালয়েশিয়ায় যায়, দুবাই যায়, এই সমস্ত মুসলিম রাষ্ট্রে 45 মিনিট 1 ঘন্টা কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণামূলক কথা। আমাদের মতো আসালি পাসালি না। আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, আর আমরা বলছি সুবহানাল্লাহ, এরকম না। উনি যে কথাটা বলবে কোরআনে কারিমের আয়াত গবেষণা করে ওখানে কি তথ্য আছে, বাস্তবতার সাথে কি আছে, ওগুলো তিনি তুলে নিয়ে আসতে পারেন। সে যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। আজ 30 বছর ইমামতি করছে কাবা শরীফে, আজ পর্যন্ত কেউ একটা লোকমা দিতে পারে না। আর আমাদের 30 বছর না, 30 দিনে 30টা লোকমা যায়। ওনার জীবনী বের হয়েছে আরবিতে, যারা কিনতে পারেন দেখবেন, লেখা আছে। ওনার বাড়ি কিন্তু মক্কাতে নাও না, মদিনাও না, দাম্মামে বাড়ি। ছোটবেলায় নিয়ে এসেছিল ওনার মা, 6 বছর বয়স ছিল যখন। এক জায়গায় বসিয়ে মা তাওয়াফ করতে গেছে, এসে দেখে আর ছেলে নেই। খোঁজ করে দেখে কাবা শরীফের গিলাফ, ওই যে মুলতাজাম নামক যে জায়গাটা, যেখানে হাত দিয়ে দোয়া করলে আল্লাহর ফেরত দেয় না, ওখানে ছোট্ট মানুষটা হাত দিয়ে কেঁদে কেঁদে কি যেন বলছে। তাওয়াফ করার পরে মা বলে, বাবারে এটা অনেক দামি জায়গা, এখান থেকে আবার পূর্বের জায়গায় বসে উনি তাওয়াফ করে এসে দেখেন নেই, যে দেখে ওই জায়গায় আবার কাঁদতেছে। আবার গেছে, আবার নিয়ে এসেছে। তৃতীয়বার তাওয়াফ করে এসে দেখে ছেলে আর নেই। ওই জায়গায় যে অধর নয়নে কাঁদে আর কি যেন বলে। মা নিজে তখন কাবার ওই জায়গায়, মুলতাজাম নামক জায়গা যেখানে চাবি রাখা হয়, জায়গাটা ধরে আল্লাহকে কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার এই ছোট্ট সন্তান আব্দুর রহমান, ও তো বোঝে না তোমার ঘরের সম্মান কত, আমি জানি। ও কে বলে আমি তাও জানি না। और चक दिया जोर नयने पानी पड़े, मुखे कि जेन नड़े, तुमी तो आलिमुम बिदाति सुदूर। मानुषेर मनेर खबर जानो। आमी मा हये काबार गिलाफ धरे दोया करे दिलाम,
আমার এই ছেলেটা যখন বড় হবে তুমি তাকে কাবার ইমাম বানিয়ে দিও। এই সে আব্দুর রহমান সুদাইস। অনেকে আমাদের মতো কাঠ মোল্লা, অনেক বড় মোল্লা, অম্বল করা মক্কার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তো এখানে আমি যে বিষয়টা নিয়ে আসতে চাচ্ছি, ওনার নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কিচ্ছু লেখা নেই। লেখা আছে? বলেন না কেন? তাহলে উনি আলেম না? তাহলে আলেম কে? এ কথা আমির হামজা বললে হবে? কে বলবে? ১৫০০ বছর আগে কোরআনে কারীম জানিয়েছে আলেম কারা। অমান আসলামু মিম্মান কাতামা শাহাদাতানি ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের ১৪০ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফি জিলালিল কোরআন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, কোন ছোটখাটো জালেমের পরিচয় আমি দেইনি। পৃথিবীর বড় জালেম ওই লোকটা, মিম্মান কাতামা শাহাদাতানি ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে। এ সাক্ষী কার? কোরআনের জ্ঞান যার কাছে আছে, এটা জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন রেখে দেয়, ওটা আল্লাহর কাছে আলেম না, ওটা বড় জালেম। আপনি আয়াতটা অনুযায়ী এবং পৃথিবীতে মিলাবেন, হাজারো আলেম আমরা দেখতে পাবো, কিন্তু আমার মনে হয় এই আয়াত অনুযায়ী মাইনাস করতে করতে শেষে কম্বলের লোম বাঁচতে বাঁচতে কম্বলই খুঁজে পাওয়া যাবে না। তাহলে আলেম কারা? এই আয়াতের তাফসিরে আমি হাদিস পেয়েছি, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ মানুষকে 5টা প্রশ্ন করবে, তার 5 নাম্বার এইটা, আন ইলমিহি মাযা আমিলা ফি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের যৌথ হাদিস। কিয়ামতে যে 5টা প্রশ্ন করবে তার 5 নাম্বারে এইটা, যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে, এটা বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যারা আমল করে ওরা আল্লাহর কাছে আলেম। বলেন না কেন? আজ বাংলাদেশে ইসলামের অবস্থার কারণে শুধু জেনারেল মানুষগুলো দায়ী না, আমার যতটুকু ধারণা বাংলাদেশের সবচাইতে বড় দায়ী এখন আমরা আলেমরা। কারণ কোরআনের সঠিক কথাগুলো তথ্য উপাত্ত দিয়ে তুলে ধরতে পারি না। মোসানবের কাহিনী শুরু করেছে, এক কাহিনীতে 2.5 ঘন্টা শেষ, ও নিজেও বোঝে না, যারা শোনে ওরাও বোঝে না। আপনি মোসানবের কাহিনী বলেন, কিন্তু ওখানে মোসানবীকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছিলেন, ওর বাস্তবতা তুলে ধরেন। ফেরাউন 4 দফা কর্মসূচি নিয়েছিল, ওগুলো বাস্তবের সাথে মিলান, দেখবেন যারা মোসানবের কাহিনী শোনার জন্য বসে আছে ওরাই চলে যাবে। সেদিন গাইবান্ধা আমারে বসে, হুজুর মোসানবীর কাহিনী বলেন, সুন্দর করে বলেন। ওনার যে 9টা মুজিজা দিয়েছিল একটা একটা করে কোরআনের আয়াত সেট করে বললাম, খুব খুশি। মোসানবীর কাহিনী বলতে গেলে অবশ্যই ফেরাউনের জীবনী আসবে, কথা বললেন না? যেখানেই মোসানবীর জীবনী আছে সেখানেই ফেরাউনের জীবনী আছে। এখন ফেরাউন কি করেছিল, ওর যে 4 দফা কর্মসূচি ছিল একটা একটা করে যখন তুলে ধরলাম, ফেরাউনের 1 নম্বরে কর্মসূচি ছিল এ পৃথিবীর ময়দানে আল্লাহর আসমানি কিতাবের যে নিয়ম নীতি ছিল ও ক্ষমতা পেয়ে একটা একটা করে তুলে দিয়েছিল। 2 নম্বরে ওই দেশে যারা সম্মানিত মানুষ ছিল, আসমানি কিতাবের জ্ঞানে জ্ঞানী, তাদেরকেও হত্যা করেছিল, তার মানে আলেম নিধন করা। 3 নম্বরে নারী পুরুষের একত্রীকরণ, এক জায়গায় করে ও চাকরির ব্যবস্থা করে বেপরদার লাইন খুলে দিয়েছিল। 4 নম্বরে মানুষ যদি নিজের স্বামী বাদ দিয়ে সাহেবের কাছে বেশি সময় কাটায়, স্বামী বাদে সাহেবের সাথে মহব্বত বেশি হয়। সাহেবের সাথে থাকে 21 ঘন্টা আর স্বামীর সাথে মাত্র 3 ঘন্টা, মহব্বত বেশি হবে স্বামী না সাহেব? এরকম মহব্বত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যায় সে স্বামীর আগে বিরক্ত আর সাহেব আপন। 1 দিন 2 দিন না, এভাবে বছরের পরে বছর চলতে থাকলে দেখা যাচ্ছে যারও সন্তান তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমি আর নিচে নামলাম না, আপনি কি কথা বলছেন?
ফেরাউনের 4 দফা কর্মসূচি ছিল দুনিয়ায়। এখন যদি কারো জীবনে এটা মিলে যায়, অবশ্যই সে ফেরাউনের কর্মসূচি বাস্তবায়নের জন্য লেগেছে। উনি এবার বলছে, হুজুর আপনি কি বলছেন? এতক্ষণ তো বেশ ভালোই লাগছিল, এবার আমারে বাঁশ দিলেন। তুমি মুসা নবীর কাহিনী শুনতে চাও? ওনার জীবনী বললে তো এর জীবনী আসবে। বলেন, এখানে জ্ঞান অনুযায়ী আমল করা অত্যন্ত কঠিন কাজ। এটা নবীরা করেছিল। এই পৃথিবীতে আমি যতটুকু লেখাপড়া করেছি আমি দেখেছি, দুনিয়াতে যারা জ্ঞান অনুযায়ী চলেছে, আমল করেছে, তারা ঝামেলায় পড়েছে। এমনকি অনেকের নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালামের নাম ওরা পাল্টিয়ে দিয়েছে যোসেফ। ইহুদিরা মুসা নবীর নাম পাল্টি যোসেফ দিয়েছে। কি দিয়েছে? ইসলামের ইতিহাস যারা পড়েন, এটা কামেলে পড়ায়, মাস্টার্সে পড়ায়। বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স করে ইসলামের ইতিহাস নিয়ে, দেখবেন এই 3rd ইয়ারে মাস্টার্সের 3য় যে চ্যাপ্টারটা আছে, এখানে এগুলো আছে। মুসা নবীর নাম ইহুদিরা পরিবর্তন করে দিয়েছে যোসেফ। ইব্রাহিম নবীর নাম তারা দিয়েছে আব্রাহাম। হযরতে দাউদ আলাইহিস সালামের নাম দিয়েছে ডেভিড। হযরতে ঈসা নবী আলাইহিস সালামের নাম দিয়েছে যিশু। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তার নামও পরিবর্তন করে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল নাম করা আল-কামি, তার নাম পরিবর্তন হয়ে গেছে আল কেমিস্ট্রি। আপনি আজও তাকান বিশ্বের দিকে, যারা জ্ঞানের উপরে চলতে চায় তাদেরও নাম থাকে না। যেমন আল্লামা শফির নাম দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? আপনি জ্ঞানের উপরে চলতে গেলে আপনার নামও পাল্টিয়ে যেতে পারে। সুতরাং আমরা আলেম চিনি না, মনে করে নামের আগে মুজাদ্দেদে জামান, ভারতের কামান। কেমন হয় বিশাল আলেম? কে বলেছে আপনাকে? আলেম তো ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী আমল করে, আর জ্ঞান অনুযায়ী আমল করা অত সহজ না। এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা হাদিস আজকে আসার সময় দেখলাম। আল্লাহর নবী বলেন, এটা তো হক্কানি আলেমদের পরিচয় বললাম, তারা জ্ঞান অনুযায়ী আমল করবে। 2 নম্বরে ওলামায়ে সু যারা, তাদের 4টা কোয়ালিটি তোমরা দেখতে পাবে। এরা আলেমদের নামে কলঙ্ক। 1 নম্বরে ওদের কথাগুলো মিষ্টি মনে হবে, চিনির মতো মিষ্টি লাগবে। 2 নম্বরে ওই আলেমদের পোশাক আশাক চেহারা হবে নবীদের মতো। 3 নম্বরে ওদের অন্তরগুলো হবে বাঘের মতো হিংসুটে। 4 নম্বরে ওদের কাজ কারবার গুলো হবে শয়তানের মতো। এই 2টা হাদিস আপনি পাশাপাশি রাখবেন। আলেম কারা কাউকে প্রশ্ন করা লাগবে না, নিজেই বুঝবেন। সুতরাং জ্ঞান অনুযায়ী আমল যারা করবে, হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা মেনে চলি, জ্ঞানের উপরে থাকতে গিয়ে 8 বছর জেলখানায় ছিল। নাকি তার দোষ ছিল? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জ্ঞানের উপরে আমল করতে গিয়ে 42 দিন তিনি রিমান্ডে ছিল। তার জীবনী পড়লাম, হাত বেঁধে রেখেছিল পেছনে, হাত বাঁকা হয়ে গেছে, কোনোদিন আর সোজা করতে পারেন নাই। অবশ্যই তার দোষ ছিল। আজ বিশ্বে যদি কেউ তার জ্ঞান অনুযায়ী আমল করে, অবশ্যই ওই মানুষটা বিপদে পড়বে, মাস্ট বি। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, যারা তার জ্ঞান অনুযায়ী কাজ করে না, বিবেক অনুযায়ী কাজ করে না, ওদের উপর আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। এটাই বাংলাদেশে বেশি। আপনি জ্ঞান অনুযায়ী কাজ করছেন না, এই জন্য ভুলটা আল্লাহ চাপিয়ে দিচ্ছে। আর আল্লাহর কাছে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ ওইটা, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন।
সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ আমি আল্লাহর কাছে ওই লোকটা যার বিবেক আছে, কমন সেন্স আছে, কিন্তু কাজে লাগায় না। এটা বাংলাদেশে এখন আছে না নেই? আছে মানে আমরাই। আপনার বিবেক গেছে কোন জায়গায়? প্রতিদিন টিভির পর্দায় কত অন্যায় ভেসে আসে, প্রতিদিন খবরের কাগজের হেডলাইনে কত অন্যায় ভেসে আসে। ও দেখার পরেও না দেখার ভান করে থাকে। ও বোঝে যে অন্যায় করেছে কে, কিন্তু নিজের দলের লোক এজন্য কিছু বলে না। এরকম মানুষ মাদারি পড়ে নেই। আল্লাহ পাক বলেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এখানে শব্দের দিকে খেয়াল করেন, ওয়া একটা, লাম একটা, কদ একটা। আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি অনেক জিন আর মানুষকে। কে বলছেন? এখানে আল্লাহ কাসির না দিয়ে কাসির র দিয়েছেন। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। তাহলে আমাদের দোষ কি? যার কাসির র আছে, কাসির মানে বেশি আর কাসির র মানে আরো বেশি। অধিকাংশ শব্দটা যখন আল্লাহ দিলেন, তাহলে আমাদের তো দোষ থাকার কথা না। আল্লাহ পাক বলেন পরবর্তী শব্দের দিকে খেয়াল করো, তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের আছে সবার নেই, কিন্তু যাদেরকে আমি এই তিনটি ইন্দ্রিয় শক্তি দিয়েছি, ওরা যদি এই তিনটা ঠিক মতো কাজে না লাগায়, ওগুলো মানুষ বললে গোনা হবে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আপনি কি সুবহানাল্লাহ বললেন? এবার তিনটি ইন্দ্রিয় শক্তি আপনার আছে কিনা মিলান তো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, এদের হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। এখন কলব কাকে বলে? এটা থাকে কোথায়? আজ হাজারো দরবার থেকে, বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসতেছে, কলব পরিষ্কার করো। কি কথা বলেন না কেন? এই আওয়াজ আছে না নেই? আপনি কলব পরিষ্কার করবেন, আমিও রাজি আছি, কিন্তু কলব থাকে কোথায়? আপনি পরিষ্কার করবেন কি? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এ নাপাক পানিটা দিয়ে আমার আল্লাহ মায়ের রেহেমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটা হাতে নিয়ে 40 দিন অন্তর অন্তর 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাতে আরো 5টা জিনিস আমি রব নামের কারণে দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। এটা সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ বান্দাকে দান করি। একটাও যদি কম দিত, আপনি দুনিয়ায় আসতেন না, মানে আসতেন ঠিক, কিন্তু বিকলাঙ্গ হয়ে। যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, আপনি দুনিয়ায় আসতেন কিন্তু কানা হয়ে। অনেক কানা আসে না? যদি শ্রবণ শক্তি না দিত, আপনি আসতেন দুনিয়ায় বধির হয়ে। যদি আকেল শক্তি না দিত, দুনিয়ায় আসতেন এসে পায়খানা খেয়ে বেড়াতেন, পাগল। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বিস্তারিত ব্যাখ্যাটা দিয়েছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ইলা আখিরি আয়া। শব্দের দিকে খেয়াল করেন। সুম্মা খালাকনান নুতফা, বাবারে নাপাক পানিটা যখন বের হয়ে যায় 40 দিনে আমার আল্লাহ এটা নুতফা বানায়। কি বানায় বলেন না কেন? এরপরে এটাকে বানায় আলাক। আলাক মানে কি? আলাক মানে কি বলেন তো?
এখানে যত আলেম আছে, আলাক মানে এখন বাস্তবতায় যে অর্থ দরকার যদি বলতে পারেন, কেউ যদি পারেন বলেন তো দেখি। আলাক মানে যোগ, ওটা তো আছে মানধাতা বলে তাফসিরে। আলাক মানে জমাট বাঁধা রক্ত, এটাও আছে পুরাতন তাফসিরে। আলাক মানে মাটির নির্যাস, এটাও আছে পুরাতন তাফসিরে। কিন্তু আলাক মানে এখন বর্তমান বিজ্ঞান কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছে আলাক মানে ঝুলন্ত। আপনি এই তথ্যগুলো যদি যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে, বিশেষ করে ডাক্তারি পড়ছে, ওদের সামনে কম্পিউটারের স্ক্রিনে দেখিয়ে দিতে পারেন যে আলাক ঝুলে আছে, আমার মনে হয় মুসলমান হলে ওদের ঈমান আরো বেড়ে যাবে। এসব তথ্য তো আমরা দিতে পারি না। কোরআনে যে সবকিছু আছে শুধু পড়েছি, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোন জিনিস নেই কোরআনে বাকি নেই। তোরে জিজ্ঞাসা করবেন, কিছু বলতে পারবে না। আমার বন্ধুরা, আলাকের 3 নম্বরের রূপ হচ্ছে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা। মুদগা কাকে বলে? এই যে 40 দিন 40 দিন 40 দিন 40 দিনে পাল্টায়, পরিবর্তন হয়, এই মুদগা কাকে বলে? মুদগা হওয়ার জন্য কমপক্ষে 3টা শর্ত, 3টা জিনিস লাগবে মুদগায়। কয়টা? সবাই বলে। 1 নাম্বার, ওর ভেতরে চর্বি থাকা লাগবে। 2 নাম্বার, ওর ভেতরে রক্ত থাকা লাগবে। 3 নাম্বার, ওর ভেতরে দোড়া কাটা ভাব লাগবে। আজ কম্পিউটারের মাধ্যমে মায়ের জরায়ুতে 43 পরে যে মুদগা হয়, ওটা কিন্তু দেখা যাচ্ছে ওর ভেতরে চর্বি আছে, রক্ত আছে, আর দোড়া কাটা ভাব আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এবার কলবের কথা বললাম কেন? আল্লাহ পাক বলেন তাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। এখন এই কলব কি দিয়ে তৈরি কলব? আমরা মনে করি কলব এই জায়গায়, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, এটা আমিও এতদিন জানতাম। হ্যাঁ, আপনি কোরআন হাদিসের দৃষ্টিতে যদি মনে করেন আমি ওদিকে যাচ্ছি না, আমি বিজ্ঞানের সাথে কোরআনকে মিলাতে চাচ্ছি, এই জন্য আমি বিজ্ঞান সহ কোরআনের বাস্তবতায় যতটুকু দেখেছি, কলব আমরা অনেক মানুষ মনে করে কলব মাথায় আছে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে, যত ধাক্কা মারবা কলব পরিষ্কার হয়ে যাবে নাকি? আপনি একটা অথেন্টিক হাদিস দেখাতে পারবেন যার সনদ এবং মতন ঠিক আছে, যে নবীজি কোন সাহাবীকে বলেছে ধাক্কা মেরে কলব পরিষ্কার করো? আপনি একটা অথেন্টিক হাদিস দেখান যেটা সনদ এবং মতন ঠিক আছে। আপনি হাদিস আন্দাজে বলবেন, বিশ্বাস হবে না। ও সনদ ঠিক থাকা লাগবে, মতন ঠিক থাকা লাগবে। তাহলে কলব থাকে কোথায়? এটা একটা জায়গা আছে না নেই? কোথায় থাকে? এই যে মানুষের মাথা, পুরা মাথা গবেষণা করে এখন 5টা জিনিস পাওয়া যাচ্ছে। রাত যত গভীর হয়, অন্ধকার হয়ে যায়, তখন মাথার পেছনে গ্ল্যান্ড থেকে একটা রশ্মি বের হয়, ওর নাম হচ্ছে মেলাটোনিন। ওটা মানুষকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। এই জন্য আপনি যদি 12 ঘন্টা দিনের আলোতে থাকেন, অন্তত 12 ঘন্টা অন্ধকারের ভেতরে থাকা লাগবে। এই শরীরের জন্য আলো যেমন দরকার, অন্ধকারও দরকার। এটা বিজ্ঞান মাত্র কয়েকদিন আগে তথ্য দিয়েছে, আর নবীজি এই তথ্য থিওরি আকারে দিয়েছে 1500 বছর আগে। কে দিয়েছিলেন বলেন তো? কি বলেছিলেন বলেন? না, এসব বলেনি নবীজি যে 12 ঘন্টা আলোতে থাকো, 12 ঘন্টাতে অন্ধকারে থাকে, এসব বলেনি। কি বলেছিলেন? আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা যখন তোমরা ঘুমাতে যাবে রাতের বেলা, তখন অন্তত খাবারের পাত্রগুলো ঢেকে রাখবা, আর আলো বালা বাতি এগুলো লিভিয়ে দিবা, এতটুকু বলেছিলেন। আর বিজ্ঞান এখন এই 2টা শব্দ গবেষণা করে ক্যান্সারের প্রতিষেধক মেলাটোনিন ঔষধ আবিষ্কার করেছে। আর আমরা সেই মানটা বলে পড়ি আছি, শুধু হাদিস পড়ি আর সাওয়াব হয়। তো শুধু সাওয়াবের জন্য দিয়েছে। কোরআন হাদিস আল্লাহ দিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, গবেষণা করার জন্য দিলাম, চিন্তা ভাবনা করো এটা নিয়ে। ওরা এইটা গবেষণা করে অ্যাটম বোম তৈরি করে মুসলমান হত্যা করছে, আরো শুধু আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি তেলাওয়াত করছে, সওয়াব হচ্ছে। সওয়াব দিয়ে করবেন কি আপনি?
সব তো ধরে রাখার কাজ কারবার লাগবে। একদিকে সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ মানে কি? এখন যদি কেউ সুদ ভিত্তিক অর্থনীতির সমাজে থাকে, সুদ ভিত্তিক অর্থনীতির সমাজে যদি ফেরেশতাও আসে, ও সুদখোর, ও ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। যতদিন পর্যন্ত আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে না পারবেন, ততদিন ফেরেশতা জিবরাইলও যদি বাস করে ওই দেশে, ও সুদ খাবে। ও যদি ডাইরেক্ট না খায়, ইনডাইরেক্ট খাবে। কারণ এই যে টুপি, আমি ডাইরেক্ট সুদ খাই না, কিন্তু টুপির ভেতরে সুদ আছে। এটা যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, ও ফ্যাক্টরি তৈরি করার সময় সুদের ব্যাংক থেকে লোন নিয়েছিল। এই কথা বলছে না কেন? তাহলে এগুলো তো সব ফেরেশতারা তুলে দেবে, আর আমি শুধু সুবহানাল্লাহ পড়বো। 4 আনা পরিমাণ সুদের টাকা খেলে মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়, এসবে নেই। শুধু নাউজুবিল্লাহ পড়ে শেষ করে দেবেন নাকি? এটা তুলে দেওয়া লাগে কি করে, সেসব চিন্তা ভাবনা আপনার নেই। আর তুলে দেওয়ার জন্য যোগ্যতা লাগে। আমার ভাইরা, আমি করব শব্দটার ব্যাখ্যায় ছিলাম। কে কি বলেছে আমি ওইটাকে হাদিস কোরআন মনে করি না। আমি দেখি আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে। আপনার জীবন যদি চালাতে হয়, এখন এইটা লাগবে, আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে, এইটা ইসলাম। কোন বাবা কি বলেছে, কোন বাবা কি করেছে, ওইটা ইসলাম না। হ্যাঁ, বাবার ওই কথা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, তাহলে আমি মেনে নেব। বাবা এমন কথা বলে যেটা কোরআনের সাথে মেলে না। আমি সেদিন এই পাশে কোন জায়গায় যেন এসেছিলাম, ওখানে বলেছিলাম জিকিরের শব্দ আছে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ বাদ দিয়ে জিকিরের কোনো শব্দ আপনি দেখাতে পারবেন না। যদি দেখাতে পারেন, নিয়ে আসেন। অথেন্টিক হাদিস লাগবে, যার সনদ এবং মতন ঠিক আছে। কোরআনের আয়াত যদি আপনি দলিল হিসাবে সেট করতে চান, ওই আয়াত ওই সম্পর্কে নাযিল হওয়া লাগবে। আন্দাজে বলবেন আমি বিশ্বাস করব, অত পাগল আমি না। তাহলে জিকিরের এই 4টা শব্দ আমি যতটুকু লেখাপড়া করেছি, আমি কামেল পাস করেছি, তাও ডবল। আমি দাওরা করেছি, শর্ট কোর্সে হাফেজি পড়েছি, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে, এমফিল করছি, এখন ডক্টরেটে আছি। বয়স আমার কম হলো, বাংলাদেশে অন্তত যা আছে প্রায় আমার শেষ। আমি যতটুকু পেয়েছি জিকিরের শব্দ এই 4টা। যদি কেউ জিকির ইবাদত হিসাবে করতে চায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন যদি নতুন করে কেউ জিকির বলে, বসেন বসেন, বসে যান, একে জিকির? এটা ওর ফিকির। কেউ জিকির করেছে হো হো, কত নানান ধরনের শব্দ দিয়ে মানুষ জিকির করছে। সাধারণ মানুষ মনে করে না, পীর সাহেব যখন করছে এও জিকির। এবার একটা আয়াত বলছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। না বলবো না? মিলে যদি যায় তাহলে আপনার রাগ হবে আমার উপর না আল্লাহর উপর? না, একজনের উপর তো হওয়া লাগবে, কারণ আমি বলছি এই কথাটা আল্লাহর, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। এবার দেখবেন কার উপরে রাগ হয়। যদি মিলে যায়, আর না মিললে অসুবিধা নেই। 3 জায়গায় কোরআনে কারিমে আছে এটা। কয় জায়গায়? 1 নম্বরে সূরা নিসা 61 নাম্বার আয়াত, 5 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে। 2 নম্বরে সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে আছে। আর 3য় সূরা লোকমানের ভেতরে আছে 24 নাম্বার আয়াতে। আপনি একটু মিলিয়ে বাড়িতে যেয়ে দেখবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। এদিকে তাকান ভাই, এখানে বুঝবেন না, বাড়ি যায় বসে বসে গীবত করবেন যে কি বলে গেল বুঝলাম না। ওয়া মানে এবং, ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো।
শব্দ এখানে দুইটা। আসো আমি আল্লাহ যেটা নাযিল করেছি ওই দিকে, আর আমার রাসূলের আদর্শের দিকে আসো। কিসের দিকে? কথা বলা লাগবে ভাই। ক্বালু, হে নবী আপনি এই কথাটা বলার পরে দেখবেন অনেক মানুষ বলবে, ক্বালু বহু বচন, সবাই অনেক মানুষ এমন কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ মুরব্বি বাপ দাদা এদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই আমাদের জন্য যথেষ্ট। আওয়ালাউ কানা আবাউহুম হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। আল্লাহ তাআলা বলেন যদিও ওদের ওই বাপ দাদা পূর্বপুরুষ মুরব্বিরা লা ইয়ালামুনা শাইআ দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধভাবে তাদেরকে ওরা মেনে চলবে। আর আমার তো আয়াতটা পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ এই আয়াতের ভেতরে শামিল। ওকে কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, মানবেন, আবার বাবা বলেছে, তোর বাবা বড় হয়ে গেল। এই জন্য অন্ধ অনুসরণটা জায়েজ নেই। আপনি যাকে অনুসরণ করবেন শুধু বিশ্ব নবী বাদ দিয়ে যাকে অনুসরণ করবেন আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে। এই কথা বলেন না কেন? না, চিন্তা ভাবনা করা লাগবে। এটা পেলেন কোথায়? আপনি জানেন তো নাকি আন্দাজে বলছেন? জানেন কোরআনে কোথায় বলে? সূরা আন-নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই যে ওয়া উলিল আমরি মিনকুম এই শব্দটা আল্লাহ বলেন ইমানদার দাবি করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে উলিল আমর যারা আছে, নেতৃত্ব দেয় যারা, নেতা যারা, তাদেরকেও মেনে চলো। শব্দের দিকে খেয়াল করেন তো, এই যে আতিউ এটা ফেল, এটা কি? এটা ভার্ব। ইংরেজিতে ভার্ব বলে, বাংলায় বলে ক্রিয়া, আরবিতে বলা হয় ফেল। এই ভার্ব, এই ফেল, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে দিলেন, রাসূলের নামে দিলেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। দিয়েছে? এই কথা বললেন না কেন? কেন দিলেন না? এই জন্যই তো কোরআন গবেষণার বিষয়। আপনি আল্লাহ রাসূলের কোন কথা মানবেন, চিন্তা ভাবনা করা যাবে না, কারণ আপনার চাইতে আল্লাহ রাসূলের চিন্তা অনেক বড়। কিন্তু এরপরে দুনিয়ায় যাকেই মেনে চলবেন, সে যেই হোক, ও যদি আপনার বাবাও হয়, আগে দেখা লাগবে ওর ভেতরে আল্লাহ রাসূলের গুনাহগুণ আছে কিনা। যদি না থাকে, সে যত বড় আল্লাহর ওলি দাবি করুক, ওকে মারা যাবে না। এই জন্য আতিউ শব্দটা উলিল আমরের আগে দেননি। আমরা এই শব্দগুলো গবেষণা না করে যে যা বলে ওই বাবার পেছনে ছুটি। আপনি যদি একটু চিন্তা ভাবনা করতেন, এই দেশের হাজার হাজার পীর মাইনাস হয়ে যেত। 48,000 পীর এখন এই দেশে, তাও সরকারি জরিপে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে ভণ্ডামি চলছে। শিরিক আর বেদাত দিয়ে পরিপূর্ণ করা একেবারে। নাম ধরে বললে আপনারা মনে করেন গীবত হয়, অনেকে বলে গীবত করে। আরে ভাই, আল্লাহ নিজে আবু লাহাবের নাম ধরে কোরআনে আয়াত দিয়েছে, দেয়নি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ নিজে নাম ধরে বদদুয়া দিচ্ছে, সতর্ক করছে। আমার মনে হয় আবু লাহাবের দ্বারা ইসলামের যা ক্ষতি হয়েছে, আজ বাংলাদেশে অনেক ভণ্ড পীরের দ্বারা তাই বড় ক্ষতি হচ্ছে। এই যে আটরশি মানুষ এইভাবে যায় ওর দরবারে, আবার এইভাবে আসে। আমি নিজে গেছি, যেতে দেয় না, আবার এইভাবে আসতে বলে। আমি বললাম কেন এভাবে আসা লাগবে? রাসূলের রওজা ঘুরে আসলাম কয়েকদিন আগে, কই এভাবে তো যাওয়া লাগে না। ওখানে যে সবুজ পাগড়ি মাথায় দিয়ে বসে আছে পান্ডা ও খাদেম, আমারে বলছে ওটা তোদের নবী, এটা আমার নবী। ওর ঈমান আছে? আর শুধু ওখানে না, এরকম হাজারো দরবারে চলছে। আর সেখানে এই দেশের বড় বড় রাঘব বোয়াল তারা মুরিদ হয়। এই যে রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, কুতুববাগের মুরিদ এখন হাসান হকিনু, এ তো আল্লাহর ওলি। দেওয়ানবাগের মুরিদ হচ্ছে হোসাইন মোহাম্মদ এরশাদ। আপনি কি করে বলবেন
এত বড় বড় জ্ঞানী মানুষ এই দেশ যারা চালাচ্ছে, এই মানুষগুলো যদি এখানকার মুরিদ হয় তো শিরিক বেদাত চালু হবে না হবে কি? আপনারা তালিম মারছে, খুব আনন্দে আছে। হচ্ছে না ভাই, এই অন্ধ অনুসরণ বাদ দেওয়া লাগবে। আপনাকে কিন্তু আমি পীর সাহেব ধরতে নিষেধ করছি না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যেটা জানো না, যে জানে তার কাছে জেনে নাও, এটাই পীর। তাছাড়া তার গা পাটিবা লাগবে, বউ নিয়ে খেদমত করা লাগবে, গরু ছাগল দেওয়া লাগবে, ভণ্ডামি পেয়েছেন কোথায়? এইটা যদি পীর সাহেবের দরবারের নিয়ম হয় তাহলে রাসূলের রওজা আমার মনে হয় গরু ভরে যেত। এগুলো সব চিটারি বাটপারি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। নাম ধরে বললো গীবত করছে, গীবত তাহলে আল্লাহকে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবি, আয়াত কেটে বাদ দিয়ে দিতে। আল্লাহ কেন নিজে আবু লাহাবের নাম ধরে এরকম বদদুয়া দিল? তাহলে আল্লাহও গীবত করিস বলছে ঠিক। এই না না বলছেন কেন? আল্লাহ আপনি তাকান, আবি লাহাব একদম স্পষ্ট শব্দ। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যা আবু লাহাব। আল্লাহ কি ওর নাম না ধরে বলতে পারতো না? কেন ওর নাম ধরলো বলেন? এত বড় গজব দিয়েছে আবু জেহেলকে, এত বড় গজব দেয়নি। আবু জেহেলের মরণ হয়েছে কিন্তু এইরকম মরণ হয়নি আবু লাহাবের যেভাবে মরণ হয়েছে। সত্য কথাগুলো নিষ্ঠুর ভাবে একটু বলা হয়, এজন্য অনেক মানুষ খারাপ বলে, হুজুর পিসকে, হুজুর বেশি বোঝে। আরে ভাই দোষ তো আমার না, দোষ কার? আল্লাহর দোষ দেন, অসুবিধা না, দোষ তো আপনার। আমি তো অ্যাডভার্টাইজ করছি, আমার দোষ হবে কেন? যিনি লিখে দিয়েছেন তার দোষ। এগুলো যদি না থাকতো আমি কোরআনে আয়াত পড়তাম না, আমি শুধু বলতাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা কছে করুক। চলেন, বাস্তবতা এইটা না। কলব এখন বিজ্ঞানের সাথে কোরআনে কারিম নিয়ে ৪৫০০ ধর্মীয় গ্রন্থ এখন পৃথিবীতে আছে, সবগুলো কম্পিউটারের ভেতরে দিয়েছে। এই যে মাত্র কয়েকদিন আগে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে কেউ ওয়ান সুপার কম্পিউটার, লেখাপড়া করা লাগবে, এগুলো তো বাস্তবতায় নেই। ৪৫০০ ধর্মীয় গ্রন্থ ১১টা খ্রিস্টান বিজ্ঞানী দিয়েছে, প্রত্যেকটাতে ৩টা ৫টা ৭টা ১৫টা ২০টা করে ভুল বের হচ্ছে। আর এরকম কিতাব লেখা সম্ভব স্ক্রিনে লেখা আছে। কোরআনে কারিম দেওয়ার পরে স্ক্রিনে লেখা এসেছে এরকম কিতাবে কোনো ভুল নেই। না না সুবহানাল্লাহ বলার দরকার নেই, কিতাবে ভুল নেই, কিন্তু দ্বিতীয় লাইনে লেখা এসেছে এরকম কোরআন শরীফ লেখা সম্ভব। আপনি নাউযুবিল্লাহ বলছেন কোন কারণে? আপনি গবেষণা ছিলেন, আপনি নাউযুবিল্লাহ বলছেন? কিতাবে ভুল নেই, যালিকাল কিতাব লা রাইবা ফি, বুঝলাম। কিন্তু কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। तमाम পৃথিবীর মানুষ আর জিন মিলে যদি চেষ্টা করে তাও কোরআনের মতো কোরআন লেখা, বলেন? বিজ্ঞানীরা বলছে এতদিন জানতাম কোরআন লেখা সম্ভব না, কিন্তু এখন দেখছি লেখা সম্ভব। সে সময় যতদিন লাগে লাগুক, কিন্তু কম্পিউটারের স্ক্রিনের শেষের দিকে লিখে এসেছে লেখা সম্ভব, কিন্তু ৬৩,০০০ অক্টেলিয়ান বছর সময় লাগবে। তাও শেষে আশ্চর্যবোধক চিহ্ন, তার মানে হবে না। এখন অক্টেলিয়ান কাকে বলে আপনি তো ওগুলো বোঝেন না, বোঝেন? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, ব্রিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে অক্টেলিয়ন। আপনি বাঁচেন মাত্র ৬০-৭০ বছর। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, ব্রিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে অক্টেলিয়ন। তাও ১-২ না, ৬৩,০০০ অক্টেলিয়ন বছর সময় লাগতে পারে। তাও দুনিয়ার সবাই মিলে যদি চেষ্টা করে, শেষে আবার আশ্চর্যবোধক চিহ্ন, ও সম্ভব না। সেই কোরআন শরীফ এইটা। এখানে কম্পিউটারের ভেতরে দেওয়ার পরে এই তথ্যগুলো আসতেছে। মদগা হওয়ার জন্য ৩টা শর্ত লাগবে, আর মানুষের মগজের ভেতরে যেই ৩টা জিনিস আছে, এই ৩টা জিনিসের ভেতরে এই মদগা, এই ১ নম্বরে কি বললাম? রক্ত থাকা লাগবে, ২ নম্বরে চর্বি থাকা লাগবে, ৩ নম্বরে
কারো মাথা এখন ফাটান তো, ফাটান, মগজ বের করে দেন, আমি 3টা জিনিস দেখিয়ে দিচ্ছি। ওর ভেতরে রক্ত পাবেন, চর্বি পাবেন, আর দোড়া কাটা কথা বলছেন না, কথা বলছেন না। এবার আপনি এটা খোলেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটা আছে আপনি কলব মনে করছেন, এটা বের করেন, ওখানে দেখেন তো 3টা জিনিস আছে নাকি। তা আপনি আন্দাজে বিশ্বাস করবেন কোন কারণে? বললাম না, নবীজির কথা ছিল কি, তোমরা খাবারগুলো ঢেকে রাখবা আর আলোটা নিভিয়ে দিবা। উনি কি বলেছিলেন যে ক্যান্সার প্রতিষেধক এটা বলেছিলেন? কিন্তু গবেষণা করে এখন পাওয়া যাচ্ছে শরীরের জন্য যেমন আলো দরকার, অন্ধকার দরকার, নবীজি আলো নিভাতে বলেছেন। এই জন্য আলোর ভেতরে থাকলে এই পেছন দিক থেকে গ্ল্যান্ড দিয়ে এই রশ্মিটা বের হবে, যত বেশি রক্তের ভেতরে মিশে তোমাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দেবে। আমি তামিলনাড়ুতে ছিলাম, কিছুদিন আগে এসেছি, ওই ভ্যালোর হাসপাতালে, ওখানে সবচাইতে বেশি রোগী ক্যান্সারের। সিলেটের এক লোকের সাথে দেখা, বললাম ভাই কতদিন আছেন? বলছে যে 13 মাস। আমার পায়ের নিচে ছোট্ট একটা ফোসকুড়ি হয়েছিল, ডাক্তারকে দেখালাম ঢাকায়, বলছে অসুবিধা নেই। 1 বছর পরে দেখি ভালো হয় না, এখানে আসলাম, আজ 13 মাস আমি পর্যবেক্ষণে আছি, আমার 1,31,00,000 টাকা খরচ হয়ে গেছে। আজকে সকালে ডাক্তার রিপোর্ট দিয়েছে যে আমার ক্যান্সার, রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার 1 প্রকার। এটা হয় কেন আমি জিজ্ঞাসা করলাম, বলছে ডাক্তার আমারে বলেছে আপনি আলোতে থাকেন বেশি, অন্ধকারে থাকেন না। সারাদিন তো আলোয় থাকেন, রাতের বেলায় হয় কম্পিউটারের আলো, নাই টিভির আলো, নাই মোবাইলের আলো, নাই ফেসবুকের আলো, এমনকি যখন ঘুমাতে যান আপনি লাইট চালিয়ে ঘুমান। বলছে ডাক্তার যা যা বলছে সব মিলে যাচ্ছে। রাতকে আল্লাহ মারাল্লাহ এমনি পোশাক বানিয়ে দেয়নি, আপনি রাতকে নিজের শরীরের সাথে মিশিয়ে অন্ধকার ঘরে ঘুমাবেন। রাসূলের থিওরি ছিল কতটুকু, যে আলো নিভিয়ে ঘুমাও। উনি কিন্তু বলেননি যে তোমার ক্যান্সার মুক্ত থাকবা, এই মেলাটোনিন ঔষধটা গ্ল্যান্ড দিয়ে বের হবে বলেছিলেন। নবীজি সব কথা বলা লাগে না, উনি শুধু থিওরি দেন, ওটা গবেষণা করে এখন বিজ্ঞানের তথ্যগুলো পাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমিও এতদিন নিজে ওয়াজ করতাম, যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে চিন্তা নেই, এই কলব থাকে কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সুতরাং যত জোরে জোরে জিকির করবে এটা পরিষ্কার হবে। এখন দেখছি কলব এখানে নেই, কলব এই জায়গায়, এই জায়গায়। কারণ কলবের কাজ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে চিন্তা করে না। চিন্তা কি বুক থেকে হয় না মাথা থেকে? এই কমন সেন্স আপনার নেই কোন কারণে বলেন? চিন্তা মানুষের বুকের থেকে আসে না, চিন্তা আসে কোন জায়গা থেকে? পাগলকে জিজ্ঞাসা করবেন তাও বলে ফেলবে যে চিন্তা মানুষের মাথা থেকে আসে। যেখান থেকে চিন্তা আসে ওই জিনিসটা ওই জায়গায় থাকে। ওর নাম হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো বোঝে না, শুধু উল্টা দিকে নিয়ে যায়। আমি বললাম না, ওরা বলবে আওয়ালাউ কানা আবাউহুম, আমার বাবা যা বলেছে ওইটাই যথেষ্ট, আর লাগবে না। এদেশে মিলে যাচ্ছে না? জি, মানে আমাদের সাথে তো মিলে যাচ্ছে। 2 নাম্বার ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখে না। এই চোখ কোন চোখ? কোরআনের ভাষা তো আয়ুন, আমরা আয়ুন মানে এই চোখ বুঝি। আয়ুন মানে কি? আরে আয়ুন মানে তো এই চোখ হলে আল্লাহ কোরআনে কারিমে এতবার আয়ুন দিতেন না। এখান থেকে আপনি আমেরিকা দেখতে পাচ্ছেন কোন চোখ দিয়ে? হ্যাঁ, অন্তরের চোখ, দূরবীন। কোন এলাকায় আসলাম আল্লাহ জানে। আরে ভাই, আপনি অন্তরের চোখ দেখেন আমেরিকা দেখতে পারবেন? পাগলে কামড়িয়েছে আপনাকে? এখানে আয়ন মানে প্রায় 99টা অর্থ আছে। আয়ন মানে ফেসবুক, আয়ন মানে ইন্টারনেট, আয়ন মানে কম্পিউটার, আয়ন মানে এই যে রকেট, যেটা সরাসরি তাড়াতাড়ি যা দেখা যায়। বিশ্ব নবীকে আল্লাহ ওই সময় আয়ন দিয়েছিলেন। যদি রকেট বলতেন তাহলে জামানার মানুষ বুঝতো না, কারণ রকেটের সময় আবিষ্কারই হয়নি। কোরআনে সব তথ্য আছে, কিন্তু যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে দিন যত যাবে কোরআনের ওই তথ্যগুলো তত উন্মোচিত হবে। কোরআনে আছে ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আল্লাহ তাআলা বলেন তারকারাজি যেখানে ছিটকে পড়ে ওই জায়গার কসম। কিন্তু এখন তারকারাজি ছিটকে পড়ে কোথায়? ১৫০০ বছর আগে কি মানুষ জানতো? কথা বলেন না কেন? এখন দেখা যাচ্ছে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে তারকারাজি ছিটকে পড়ে কোন জায়গায়। তার নাম কি? ব্ল্যাক হোল।
এই মাওয়াকিউন নুজুম এই জায়গার ব্যাখ্যা করা লাগবে এখন, শুধু ওই যেখানে ছিটকে পড়ে তা না, এখন ব্যাখ্যা করা লাগবে ব্ল্যাক হোল। আপনি আধুনিক তাফসীর নিয়ে আসেন, ওখানে লেখা আছে ব্ল্যাক হোল। এখন ব্ল্যাক হোল কি? আপনি আল্লাহর এই সৃষ্টি জগৎ সম্পর্কে যখন একটু মাথা খাটাবেন, আপনার মাথা এমনি নরম হবে। কেন? কারণ এই পৃথিবীটার চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত? 1 2 3 লক্ষ না, 13 লক্ষ গুণ বড়। বাংলাদেশের চাইতে সৌদি আরব 14 ডবল। 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল। বাংলাদেশের চাইতে আমেরিকা 49 ডবল। তো ওই সব দেশের তুলনায় বাংলাদেশ মনে হয় একটা পাড়া, পাড়া না? এ রাষ্ট্র এখন তামাম দুনিয়া মিলে আছে 228টা। কয়টা? আপনি কি ঘুমাচ্ছে? এই 228টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র। তা কতটুকু বললাম? 49 ভাগের 1 ভাগ। তাও একটা দেশের তুলনায়। এই বাংলাদেশে 64টা জেলা এখন। মাদারীপুর তার ভেতরে একটা জেলা। এই জেলায় অনেকগুলো থানা আছে। রাজোর একটা থানা। এ থানায় কয়েকশো বিঘা জমি আছে। এর ভেতরে এটা একটা জমিন। এই জমিনে হাজারো মানুষ আমরা বসে আছি, তার ভেতরে আপনি একজন। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহর যে সৃষ্টির কথা বললাম, এই পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় 27 গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। আর অত বড় তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। এর নাম ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, আল্লাহর এত বড় বড় সৃষ্টির তুলনায় আমার তো মনে হয় আমি কিছুই না। আমি আল্লাহর নজরে আসি তো, আর আমারই মস্তানি দেখে কি। মানুষকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় একটা লাগিয়ে দেবে। 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। তুমি মস্তানি করো, দেয় না কে তাহলে বিচার করবে কবে? সব যদি দিয়ে দেয়। আমার ভাইরা, এখানে এই আয়ন দ্বারা আপনি পত্রিকায় যে রিপোর্ট গুলো ভেসে আসে, টিভির পর্দায় আসে, আপনি দেখার পরেও না দেখার ভান করে আছেন। ওদের কান আছে কিন্তু ওরা শোনে না, শোনার পরেও না শোনার ভান করে থাকে। আল্লাহ বলেন এগুলো মানুষ বলবা না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। সুতরাং বিবেক কাজে লাগানো লাগবে। কি? আরো জোরে বলেন। আপনার বিবেকটা কাজে লাগে না, এই জন্য আপনি আলেম না। বিবেক যাদের আছে, যারা কাজে লাগাবে, আল্লাহর দরবারে এই মানুষগুলো আলেম। সুতরাং জ্ঞান অনুযায়ী আমাদের আমল থাকা লাগবে না লাগবে না? হ্যাঁ, এটা করতে গেলে বাস্তবতা আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। জ্ঞানের উপরে আমল করতে গিয়ে আপনার ইমামতি থাকতেও পারে, যেতেও পারে। এ কথা বললেন না? এদেশে হাজারো মসজিদ আছে যেখানে জ্ঞান অনুযায়ী কথা বলা যায় না, বললেই তারপরের দিন ইমামতি চলে যায়। এদেশে নেই। বিশ্বনবী তো নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। কোরআন শরীফ না বাইবেল? আসতে বলেন। ফলটা কি হয়েছে? এবার আপনি বাংলাদেশের সাথে আয়াতটা মিলাবেন। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার। সূরা হজ 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 72 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন দেখবেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন ওই সময় দেখবেন। এ পর্যন্ত কিন্তু বলেননি যে আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন দেখবেন না। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাত দিয়েছেন। আপনি যখন তেলাওয়াতের পরে দলিল প্রমাণ দেবেন, ওদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ জানাবেন, তখন দেখবেন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার। কাফেরদের চেহারা লাল হয়ে গেছে, আপনাকে মারার জন্য তেড়ে আসবে।
নবীজির মতো ভালো মানুষ কাবা শরীফের মতো উত্তম জায়গায় কোরআন তেলাওয়াত করে নামাজ পড়াচ্ছে, ফল হচ্ছে কি উঠের নাড়ি ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিচ্ছে, পাথর নিক্ষেপ করছে। এটাকে বানানো কথা বলেন? তাহলে বাংলাদেশে হাদিসটা আপনি কি করে মিলাবেন? নবীজির মতো ভালো মানুষ সুন্দর কণ্ঠ দিয়ে কাবা শরীফের মতো উত্তম জায়গায় নামাজ পড়ালে কোরআন দিয়ে, মাথার উপরে এসি লাগায় না, ফ্যান টাঙিয়ে দেয় না, উঠের নাড়ি ভুড়ি চাপিয়ে মেরে ফেলার চেষ্টা করে, অথচ ওই কোরআন দিয়ে আজ বাংলার ইমামরা আমরা নামাজ পড়াই। আমাদের মাথার উপরে নাড়ি ভুড়ি দূরের কথা, গালি গালাজও আসে না, শুধু ফ্যান টাঙিয়ে না এসি লাগিয়ে দিচ্ছে। বুঝতে হবে আমার আয়াতিনা পর্যন্ত আছে, বাজ্যেনাথ নেই। বাজ্যেনাথ করলে অবশ্যই আপনার পিঠের উপরে কিছু আসবে। নবীজির যদি আসে আমার আসে না, তাহলে নবীর চাইতে আমি কি বড় বুজুর্গ? বলেন। বাস্তবের সাথে কোরআন শরীফ নিয়ে যান, দেখবেন আপনারও সমস্যা হবে কালকে থেকে। বাল্যগো দিয়েছেন নবীজি, কি দিয়েছেন? বাল্যিক কিন্তু না, আপনি নবীজির হাদিসে বাল্যিক পাবেন না, যেখানেই পাবেন বাল্যগো বহু বছর। এই বাল্যগো বহু বছরের ভেতরে আমির হামজা যদি থাকে, এ শাহজাহান ভাই আছে না নেই? কি নেই মানে? উনি তো নবীর উম্মত। ওই যে হাজী আরজান আলী আছে, কি নেই? আপনারা বাদে বাল্যগো বহু বছর আপনারাও আছেন। বিশ্বনবী জানাচ্ছেন বাল্যগো তোমরা সবাই মিলে প্রচার করো, তাবলীগ করো। কি তাবলীগ করবা? কি প্রচার করবা? আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদি ওই একটা আয়াত তোমার জানা থাকে। আর আমরা আয়াত বলতে বুঝি কিসের আয়াত? আপনারা ঘুমাচ্ছেন না? তাহলে যতটুকু আপনি জানেন ওইটা প্রচার করা আপনার জন্য ফরজ। নামাজ পড়া যদি ফরজ হয়, রোজা রাখা ফরজ হয়, কোরআনের যে যতটুকু জানবে নবীর উম্মত হিসাবে এটা প্রচার করা ফরজ। এটা সবাই মিলে যদি দায়িত্ব মনে করে করতাম, তাহলে এই দেশে কোরআনের মাহফিল বন্ধ হতো না। এটা শুধু আমির হামজার একা দায়িত্ব নাকি? আপনিও নবীর উম্মত, আমারও দায়িত্ব, আপনারও দায়িত্ব। নামাজ পড়েন ফরজ মনে করে, এটা তো ফরজ। কারণ নবীকে আল্লাহ সারে বানিয়েছে, শরীয়ত প্রণেতা। উনি হা বললে হালাল, না বললে হারাম। উনি যখন বললেন আদেশ দিচ্ছেন, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। বাল্লিগু, আমি আদেশ করছি সবাই মিলে প্রচার করো। সুতরাং আপনি যদি কুল হু আল্লাহু আহাদ এই আয়াত জানেন, এইটাই প্রচার করা লাগবে। এই কথা বললেন না কেন? নাকি আপনার বাবার জীবনী প্রচার করবেন? আমার বাবা এই করেছে, এই করেছে, এই করেছে, এটা করবেন? সামনে আমি ওলামাদের সম্পর্কে ছিলাম, মঞ্চে বসা ওলামা ইকরাম এমনি বলি নাই। আলেম কারা এতক্ষণ পর্যন্ত টাচ দিলাম, আপনি কি কিছু বুঝেছেন না ঘুমাচ্ছেন? তাহলে জ্ঞান অনুযায়ী যারা আমল করবে সে যেই হোক, নামের আগে মাওলানা লেখা না থাকলেও সে আলেম। শাহজাহান খান উনি চেয়ারম্যান, ওনার যে জ্ঞান আছে, যোগ্যতা আছে, ওই জ্ঞান অনুযায়ী যদি আমল করে উনিও আলেম। ওনারে কামেল পাস করা লাগবে, হাফেজি পড়া লাগবে, মাওলানা হওয়া লাগবে, কে বলিস? ওগুলো তো সার্টিফিকেট মানুষ বানিয়েছে। সুতরাং জ্ঞান অনুযায়ী যে আমল করে এই মানুষটা আল্লাহর দরবারে আলেম, আর জ্ঞান অনুযায়ী যার আমল নেই ওটা আলেম না বিপরীত? জালেম। আল্লাহ আমাদের হেফাজত করে। দরুদ আর সালাম পাঠ করছি নবীর ওপর, কেন? কারণ মিলাদ নিয়ে বাংলাদেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সিরাত নিয়ে কিচ্ছু হয় না। ছোট্ট কথা বলছি, নবীজির মিলাদ নিয়ে কেউ যদি মাতামাতি করে, আনন্দ পায়, কিন্তু সিরাতের ধারে কাছে নেই, ওই লোকটা জাহান্নামে যাবে। ঠিক বললেন কেন? আপনি আন্দাজ বলেন। এবার ব্যাখ্যা করছি। নবীজির মিলাদ নিয়ে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? নবীজির জন্ম নিয়ে, মিলাদ নিয়ে যারা আনন্দে ছিল, যেমন আবু লাহাব, কি আনন্দে ছিল না? নবীজির মিলাদে জন্মে ও এত খুশি হয়েছিল যে দাসী ওকে সংবাদ দিয়েছিল সুয়াইবিয়া যে আপনার ভাতিজা হয়েছে, মরা ভাইয়ের সন্তান। ও তখন এত আনন্দিত, আবেগে বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে নাই। এই দুইটা আঙ্গুল দিয়ে তাকে আজাদ করে দিয়েছিল। তাহলে কম খুশি না বেশি? অনেক বেশি খুশি হয়েছিল। কিন্তু লোকটা সিরাত মানে নাই,
নবীজির আদর্শ মানে নাই, ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? ও যে জাহান্নামে যাবে, কোরআনে আল্লাহ নিজেই জানিয়েছেন সায়াসলা নারং যাতা লাহাব। কোথায় যাবে? আপনি আরেকটা চাচার জীবন পড়েন, আবু তালেব। এই লোকটাও নবীর সিরাত পেয়ে আনন্দ ছিল না, নবীজি কালেমা পড়তে বলেছিলেন, পড়ে নাই, কিন্তু মিলাদ নিয়ে জন্ম নিয়ে আনন্দে ছিল। এমনকি আল্লাহর নবীকে বাড়িতে রেখে কোলে কাঁখে নিয়ে পিঠে নিয়ে সোমা দিয়ে খাবার খাওয়িয়ে বড় করে তুলেছে কে? আবু তালেব। বলেন, কিন্তু লোকটা জান্নাতি না জাহান্নামী? তা আপনার মাথায় এই কথাটা ঢোকে না কোন কারণে? যে আপনি শুধু মিলাদ নিয়ে শুধু খেচুড়ি জিলাপি খেয়ে শেষ করে দিচ্ছেন। মিলাদ পেয়ে যদি কেউ খুশি হয়, আনন্দ করে, সিরাত পেয়ে খুশি না হয়, তাহলে তার দশা হবে আবু লাহাবের মতো, আবু তালেবের মতো। আর যেই মানুষগুলো মিলাদ পেয়েও খুশি, সিরাত পেয়েও খুশি, আমির হামজা, আব্বাস, এই দুইটা মানুষ জান্নাতি না? কেন জান্নাতে গেল? তারা তো শুধু মিলাদ পেয়ে খুশি না, তারা সিরাত পেয়েও খুশি ছিল। আল্লাহর নবীর সিরাতের উপর চলতে গিয়ে আমির হামজা 70 টুকরা হয়েছে। তার লজ্জা স্থান পর্যন্ত 3 টুকরা করেছে কাফেররা, তাও নবীর সিরাত তার জীবন ছেড়ে দেয়নি, দিয়েছে। আপনি সিরাতের কাছে নেই, শুধু মিলাদের নিয়ে পাগল। আমার একটা বক্তব্য ইউটিউবে কাটছাট করে ছেড়ে জাতির কাছে আজ আমাকে অনেকে কালার করে দিয়েছে আমি নবীর ভালোবাসার বিরুদ্ধে। পাগল বিশ্বাস করবে? যে সমস্ত মানুষগুলো এই কথা তুলে ধরে, ওদের কি কমন সেন্স বলতে কিছু নেই? আমি কোন কারণে বলতে যাবেন আমি ভালোবাসার বিরুদ্ধে? ওই মিডিয়া যারা আছে ওরা কাটছাট করে আগে শব্দ পরে শব্দ কেটে দেয়। আমি যদি, তবে, কিন্তু, নতুবা এই শব্দগুলো বলি, কিন্তু মাঝখান থেকে যদিটা কেটে দেয়। এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। মানে যে জায়গায় কমা দেওয়া দরকার ওখানে দেয়নি। আমি যদি বললাম, আপনি যদিটা কেটে দিলেন কেন? আমি আলোচনায় বলেছিলাম কেউ যদি জান্নাতে যেতে চায়, রাসূলকে তো ভালোবাসা লাগবে, মাস্ট বি, কিন্তু তাকে অনুসরণ করার মাধ্যমে ভালোবাসা লাগবে। এই যদিটা কেটে আমাকে আজ কালার করে দিয়েছে। উনি ভালোবাসার বিরুদ্ধে, উনি শুধু আদর্শ নিয়ে আসে। আরে ভাই, ভালোবাসা তো আবু তালেবও দিয়েছিল, জান্নাত পেয়েছে। আপনাকে তো ভালোবাসা লাগবে, মাস্ট বি, তো ভালোবাসার সঙ্গে সঙ্গে আদর্শ মানতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, তাও আপনাকে প্রস্তুত থাকা লাগবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা 80টা তীর নিয়েছিলেন বুকে, তো ভালোবাসা অবশ্যই ছিল। নবীজির জীবন আদর্শ তার জীবনে ছিল না? ছিল না? এই সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়ে জাতির কাছে কালার করার চেষ্টা করেন। আপনি জ্ঞানী মানুষ যারা, তাদেরকে ভুল বোঝাতে পারবেন না। পাগল ছাগল যারা আছে ওরা মনে করবে না ও মনে হয় রাসূলের ভালোবাসার বিরুদ্ধে, শয়তানও বিশ্বাস করবে না। সুতরাং এখন থেকে শুধু মিলাদ না, এখন থেকে সিরাত নিয়ে আনন্দ করা লাগবে। আল্লাহর নবীর সিরাত যদি কেউ মেনে নেয়, নবীজি নিজে মক্কা থেকে মদিনায় হিজরত করে আউস, খাজরাজ, বনু কাইনুকা, একে মুসলমান গোত্র না ইহুদি খ্রিস্টান? সব ইহুদি খ্রিস্টান, এদের সাথে মিলে জোট করলেন, 4 দলীয় ঐক্য জোট গঠন করেছিলেন। আমি বানিয়ে বলছি? আউস, খাজরাজ, বনু কাইনুকা আর নবীজি মিলে কয় দলীয় জোট? আরো জোরে। উনি যে জোট করেছিলেন ইহুদি খ্রিস্টানদের সাথে, ইসলাম ধ্বংস করার জন্য না ইসলাম এগিয়ে নেওয়ার জন্য? তাহলে আজও যদি নবীর সিরাত মানতে গিয়ে, বিশ্ব নবীর আদর্শ মতো চলতে গিয়ে জোট করা লাগে ইসলাম এগিয়ে নেওয়ার জন্য, জায়েজ আছে। আপনি শুধু উল্টা বোঝেন না। খন্দকের যুদ্ধে নবীজি ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন নামাজ পড়ে আগে দেশ ঠেকাও, ওরা আক্রমণ করার জন্য সব ধেয়ে আসতেছে। ফরজ রোজা পর্যন্ত নবীজি বাদ দিয়ে দিলেন। রমজানের 17 রমজান বদরের যুদ্ধে বললেন রোজা ভেঙে ফেলো, রোজা পরে রেখে দেবো, আগে মাথায় শক্তি জোগাও। উনি মনে হয় আপনার চাইতে ইসলাম কম বুঝতেন। আজ ওই রকম পরিস্থিতি যদি আসে, বিশ্ব নবীর আদর্শ মানতে গিয়ে, তার সিরাত মানতে গিয়ে, আমার মনে হয় দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য ভোট কেন্দ্র পাহারা দেওয়া নবীর আদর্শ। এইটা শুনলে আপনার কেমন কেমন লাগে? হ্যাঁ, এটা রাজনীতি হচ্ছে, তাহলে ওইটাও রাজনীতি। বিশ্ব নবী যে দস্তরখানা বিছিয়ে ভাত খেয়েছিলেন, ওইটাও রাজনীতি। উনি খাবারের পরে মিষ্টি খেয়েছিলেন, ওইটাও রাজনীতি। ওইটাও সেই নবী করেছে, এইটাও সেই নবী করেছে। এটা রাজনীতি, আর ওইটা আপনার কাছে সুন্নত।
খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত তো সবাই জানে। তো নবীজি যে মাথার ভেতরে কড়া ঢুকিয়েছিলেন, দাঁত ভেঙেছিলেন, এটা সুন্নত, তখন বলে না এটা সুন্নত, কিন্তু অত ভেতরে আমি নেই। এই যে লোকটা ইনি ছেলেকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার তিতা মিঠা দুই প্রকার ঔষধ দিয়েছে, টাকা দিয়ে কিনে ছেলেকে দিয়েছে। তিতা ঔষধ যেটা খেতে চায় না, মিঠা যেটা সেটা খায়। উনি ছেড়ে দেবে? ধরবে মানে দরকার হয় হাত পা বেঁধে মুখের ভেতরে ঔষধ ঢুকাবে। কেন? কারণ উনি জানে যে মিঠাটা খেলে যেমন রোগ সারবে, তিতাটা খেলেও রোগ সারবে। আমি নরম সুন্নতের কথা জানি, দাড়ি রাখার সুন্নত আমিও জানি, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত আমিও জানি, পাগড়ি মাথায় দেওয়া সুন্নত আমিও জানি, বিশ্ব নবী যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেছিলেন, এইটাও সুন্নত। এ কথা বলতে গেলে তখন আপনার আর গিলতে মনে চায় না, আপনাকে জোর করে গিলাম। সুতরাং শুধু মিলাদ নিয়ে না, আমরা সিরাত পর্যন্ত মানতে চাই রাসূলের। 63 বছরের যে জীবন পড়ে আছে, আল্লাহ আমাকে সহ যারা এসেছি বাস্তবতার সাথে, ওই মান ভাতা বলে কি হয়েছে ওগুলো বাদ দিন, বাস্তবতার সাথে রাসূলের জীবন মেলানোর তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আজকে আমরা তেলাওয়াত করেছি যেহেতু সূরা তাওবা থেকে একটা মাত্র আয়াত পড়েছি। আমার তো মনে হয় কোরআনের আয়াতে এক একটা শব্দে যত কথা আছে, আর আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, শুধু আত-তাইবুন এই শব্দ নিয়ে যদি কিয়ামত পর্যন্ত আমার হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়, আর কিয়ামত পর্যন্ত আলোচনা হয়, তাও শেষ হবে না, এত কথা আছে। আমি যতটুকু জানি বাস্তবতার সাথে মিলিয়ে এখন বলবো। আপনারা থাকবেন তো নাকি? নাকি আপনারা তাবারক নেবার জন্য এসেছেন? যতটুকু পারি আত-তাইবুন এই শব্দের উপরে আজ তাফসীর করব। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে, জবান ছেড়ে কোরআনের এই আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুন আল-আবিদুন। কোন সূরা পড়ছি কিছু বোঝা যাচ্ছে? সূরা তাওবা। বলেন তো কোন সূরা? সূরা তাওবা পড়েছি। 129টা আয়াত আছে, একটা মাত্র আয়াতের 2টা শব্দ পড়েছি। এখানে 8টা শব্দ আছে, 6টা শব্দ বাদ দিয়ে দিলাম, সময় আমারে দিয়েছে 11টা পর্যন্ত। যতটুকু পারি এই 2টা শব্দের ভেতরে আমরা চেষ্টা করব সহজ সরল ভাবে বোঝানোর। আল্লাহ আমাকে বোঝানোর আর আপনাদেরকে বোঝার যেন তৌফিক দেন। প্রথম শব্দটা তাইবুন। মুমিন যারা, সফল কাম মুমিন যারা, সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সুসংবাদ যারা পাবে, তাদের 8টা গুণ থাকা লাগবে। তার ভেতরে প্রথম নম্বরে তারা তাওবাকারী হবে। কি কারী? তাওবা কি? বাংলাদেশে আমরা যারা আছি, আমরা মনে করি তাওবা মানে মারা যাচ্ছে। আস্তে করে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা মারা যাচ্ছে, তাওবা পড়িয়ে দেন, কালেমা পড়িয়ে দেন। ও মরে যাচ্ছে যাচ্ছে এমন সময় আমি যে বললাম, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে গেল নাকি? এই ভ্রান্ত ধারণা, এটা কে বলেছে ওই সময় তওবা কবুল হবে? তওবা তো কবুল হওয়ার 3টা শর্ত আছে। তওবা কবুল হওয়ার 1 নাম্বার শর্ত, আপনি কি বলছেন ওইটা আপনাকে জানা লাগবে। ও আজরাইলকে দেখে অস্থির হয়ে গেছে, ওর পেশাব পায়খানা ঠিক নেই, ও আস্তাগফিরুল্লাহ পড়বে? আর পড়লে ও কি বুঝবে যে কি পড়লাম? এবার আসেন, তাওবা কখন কবুল হয় এ কথা কোরআন শরীফের বলা লাগবে। কে বলবে বলেন তো? আমির হামজা বললে হবে? কোরআন শরীফ বলা লাগবে। এবার কোরআন শরীফ কি বলে তাকান, এই লিখে নেন। আপনি গীবত করবেন আমি জানি, কারণ এই এলাকার অভ্যাস আছে, চার দোকানে বসে বসে গীবত করে। আপনি লিখে নেন, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম সব বলে দিচ্ছি। লিখে মোবাইলে তুলবেন, বাড়ি যেয়ে মিলাবেন, একটা কথা উল্টাপাল্টা হবে না, সব আমি দেখে এসেছি। এটা সূরা জুমার 24 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 53-54 নাম্বার আয়াত। লিখে বাড়ি যেয়ে তাফসীরে ইবনে কাসির, আমি যে তাফসীর থেকে বলছি ওই তাফসীর মিলাবেন। তাফসীরে ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল
হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, নফসের উপরে জুলুম করে যাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। তুমি মনে করো যে আল্লাহ মনে হয় আর আমাকে মাফ করবে না, না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই আমি আল্লাহ ইচ্ছা করলে সব অপরাধ মাফ করে দিতে পারি। এখানে শব্দের দিকে খেয়াল করেন তো, ইয়াগফির, এটা মোজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে কেউ যদি তাওবা করে আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, আমার আল্লাহ তার সব অপরাধ মাফ করে দিচ্ছে, দেবে। তার মানে এখন দিচ্ছে, দেবে কতদিন? কিয়ামত পর্যন্ত। এই আয়াতটা কিয়ামত পর্যন্ত থাকবে না, মুছে যাবে? থাকবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অবশ্যই ক্ষমাশীল এবং দয়াবান। এই পর্যন্ত বাংলাদেশে বলা হয়। এই জন্য মানুষ গুনাহ করার জন্য উদ্বুদ্ধ হয়, সাহস পায়, ও মনে করো অসুবিধা নেই, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। রহমত থেকে নৈরাশ হইতে নিষেধ করিস, আমার আর কোনো চিন্তা নেই, যা করি করি, একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেব নাকি। এই আয়াতের জবাব দিচ্ছেন আল্লাহ পরবর্তী শব্দে। 54 নম্বর আয়াত এটা। ওটা বললাম কত নাম্বার? 53, আর এটা 54, এর পরের আয়াত না। এবার যদি এই ক্ষমা কেউ পেতে চায়, কি করা লাগবে তার? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন, এই ক্ষমা পেতে হলে দুইটা কন্ডিশন লাগবে আর একটা সময় লাগবে। কন্ডিশন কয়টা? সময়। আপনি কখন এই ক্ষমা পাবেন? 1 নম্বরে আল্লাহর দিকে ফেরা লাগবে, 2 নম্বরে আল্লাহর বিধান যেখানে যেটা এখন পাবেন ওই জায়গায় আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, সময় কখন? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর তোমাকে সাহায্য করা হবে না। আর আমরা সবাই জানি সাহায্য করা হবে না ওই সময়। কোন সময়? আপনাদের বোঝার মতো কায়দাই নেই। কোন সময়? মানুষকে সাহায্য করা হবে না কোন সময়? এখন মরণ আসবে কখন? আপনি কি মনে করছেন 41 সালে মরণ আসবে? এক্ষুনি আসতে পারে। সুতরাং এই মুহূর্তে আল্লাহর দিকে যারা ফিরে আসবে আর আল্লাহর বিধান যেখানে যেটা পাবে আত্মসমর্পণ করবে, এই লোকটাকে আল্লাহ মাফ করে দেবে। এসব নেই, উনি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে রেখেছে সারা জীবনের জন্য। এখন যদি বলেন এই আয়াতের কত হাদিস আছে বিপক্ষে, কোরআনের আয়াতের সাথে যদি কোনো হাদিসের কন্ট্রাডিকশন হয়, ও হাদিস হাদিস না, মনে করা লাগবে ওই হাদিস অবশ্যই কেউ বানিয়ে কোরআনের আয়াতের বিপক্ষে চালিয়ে দিয়েছে। হাদিস ওইটা মানা যায় যেটা কোরআনের আয়াতের সাথে মিল আছে। কথা বলেন না কেন? কোরআনের আয়াতের সাথে কোনো হাদিস যদি না মেলে, বুঝতে হবে এই হাদিস নবীজির হাদিস না। হাদিসের নামে যে জালিয়াতি আছে, মানুষ অনেক কিছু হাদিস বলে চালিয়ে দিয়েছে। যেমন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা, এখানে প্রায় 5,500 হাদিস উনি এনেছেন। এগুলো একটাও হাদিস না, উনি বলেছেন এগুলো সব হাদিসের নামে জালিয়াতি করে মানুষ চালিয়ে দিয়েছে। তাহলে এই আয়াতের বিপক্ষে যদি কোনো হাদিস আপনি দেখতে পান, ওটাকে হাদিস বলেন? তাহলে আপনাকে মাপ পাওয়ার জন্য আল্লাহ নিজে পরবর্তী আয়াতে ঘোষণা দিল যে এই দুইটা কন্ডিশন লাগবে, শর্ত লাগবে, আর সময় লাগবে একটা। ওই সময়ের আপনার খবর নেই। এই দুইটা শর্ত আপনি মানেন না, আন্দাজে তওবা করলে হবে? বলেন। এজন্য মরণ আসার সঙ্গত সময় আগে আপনাকে তওবা করা লাগবে। এখন এর সঙ্গত সময় কোনটা, এইটা নিয়ে মত পার্থক্য আছে তাফসীরে। এই সঙ্গত সময় হচ্ছে মানুষের মৃত্যুর গড়গড়ে যখন এসে যায়, তখন আর দুনিয়ার কিছু আর খেয়াল থাকে না, আজরাইলকে দেখেও পাগল হয়ে যায়। যেমন ফেরাউন, ও যখন ডুবে যাচ্ছিল,
হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে, তাও সরাসরি আল্লাহর নাম বলে নাই। ও বলছে ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে। ও সরাসরি আল্লাহর নাম বলেছিল। ফেরাউন ছিল কমিউনিস্ট, এই জন্য কমিউনিস্ট আন্দোলন যারা করে দেখবেন ওরা সরাসরি আল্লাহর নাম বলে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলে। আপনি দেখেন কমিউনিস্ট আন্দোলন কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ শেষ করে দেব, ভিজে গেলে তো সমস্যা হবে। না আবেগ দিয়ে দুনিয়া চলে না। শীতে ভিজলে অসুখ হবে, কালকে কাজ করে খেতে পারবেন না, বউ তাড়িয়ে দেবে। ওটা ঠিক না তো। আর ভাই আমার তো বিবেক আছে, আন্দাজে হয় যে কি বৃষ্টি দেখেন তো না, কোরআন শরীফ ভেজে যাবে, এই নিয়ে গাড়িতে নিয়ে যান। আমার লেখা, আমি নিজে যে সমস্ত বইগুলো লিখেছি তার ভেতরে একটা বই মনে হয় গাড়িতে আছে, যে মুসলমান কখন কাফের হয়ে যায়। গাড়িতে মনে হয় 40 পিস আছে, যাদের লাগে শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন, যাদের ডিগ্রি আছে এই শিক্ষিত মানুষগুলো বইটা নিয়ে যাবেন। অনেক তথ্য দেওয়া আছে, 120 পৃষ্ঠার বই গাড়িতে ড্রাইভারের কাছে আছে। আমার এই বৃষ্টির দিকে তাকিয়ে আমার আয়াতটা শেষ হলো না, আমি মাফও চাই, ক্ষমাও চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, পরিবেশ আমাদের পক্ষে নেই, বৃষ্টি নেমে গেছে, এই জন্য আমরা শেষ করে দিলাম। আল্লাহ, মা বোনদের অনেক দায়িত্ব কর্তব্য ছিল বলার, কিন্তু বলতে পারলাম না। পরিবেশের কারণে আমরা যতটুকুই বলেছি, আল্লাহ আমাকে সহ যারা এসেছি আমাদেরকে তুমি ঈমানের সাথে আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। মাহফিল বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করেছে এদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা যারা অসুস্থ আছি আমাদের শেফায়ে কামেলা আজলা নসিব করো। অনেক মেয়েদের সন্তান হয় না, একটা সন্তান দাও নেককার। ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও। আল্লাহ, আগামীতে এই সর্বাঙ্গন যুব সংঘের উদ্যোগে বিশাল তাফসীর মাহফিল তুমি আরো বড় করে কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে এদেরকে তুমি সততা দিয়ে দাও। হযরতে ওমরের মতো দায়িত্ব পালন করার তৌফিক দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা, চর্ম চোখে যেন দেখতে পারি কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।